আসসালামু আলাইকুম সবাইকে দর্শক বন্ধুরা আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। দেখেন ধাপ মারার পরে তারপরে এই মাঝখান দিয়ে একটা টানা মারবেন ধাপগুলি সোজা করার জন্য। ধাপগুলি সোজা করে তারপরে ঢালাইয়ের ব্যবস্থা করবেন। এই টানাটা না মারিয়ে আপনারা ঢালাই দেবেন না। আর প্রতিটা ধাপের কাঠগুলি সোজা করে লইবেন, একদম সোজা। একজন পাশে রাখবেন, সে দেখবে। একটু বেকাতারা হইলে সাপল দিয়ে নিচে উপরে উঠাইবেন, তাহলে ধাপগুলির কাঠ সোজা হয়ে যাবে। তাহলে ঢালাইয়ের পরে ধাপগুলি দেখতেও সুন্দর চিনাইবে। অনেক বাইরে আছে ধাপের টানা মারে আর লোজলা দেখে না যে কাঠটা সোজা আসেনি, না দেখেই মারিয়ে দেয়। কিন্তু তারপরে সেন্টারিং খোলার পরে দেখে ধাপগুলি বেঁকা আছে, আঁকা বাঁকা আছে, দেখতেও খারাপ চিনে। ভাই এইভাবে আমার মতন প্রতিটা ধাপের কাঠ এইভাবে সোজা করেন। সোজা করিয়ে তারপরে তার কাটাগুলো মারেন, তাহলে ঢালাইগুলো দেখতে সুন্দর চিনাইবে। প্রতিটা ধাপগুলি একদম সোজা হইবে। এই যে দেখেন, এটা একটু নিচের দিকে নামবে সাপল দিয়ে। তারপরে একজন আছে আমার পাশে, সাপল দিয়ে সোজা করে দিতে আছে। আপনারাও এইভাবে সবসময় সুন্দর মতন কাজ করবেন, দেখতেও সুন্দর চিনাইবে। তো বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন। এই যে দেখেন, প্রতিটা ধাপ তার কাটা দিয়ে আটকাই দিতে আছি আমি। আপনারা ওইভাবে আটকাই দেবেন। কোনো ধাপের কাঠ বেঁকা আসেনি, এটা ফলো করবেন ভালোভাবে। তারপরে তার কাটা আটকাই দেবেন। এই যে দেখেন, এইটা ঠিক আছে নি, এটা দেখতে আসি। নিচের লোকে দেখতে পারতে আছে না, নিচে বসে। এই যে দেখেন, একটু নিচের দিকে নামবে, সাপল বাজাইয়ে তারপরে ধরিয়ে রাখছে। হাতের দিয়ে একটা বাড়ি দিলাম, নিচের দিকে নামছে। এই যে দেখেন, এই এখন তার কাটা মারিয়ে দিয়েছি, ধাপটা সোজা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।